কদিন আগে আমরা কি শুনেছিলাম যে ছাদ করতে হলে বাথরুম করতে হলে পেমেন্ট পাওয়ার পর আজকে কি শুনছি 17 Pro Max। অবশ্যই একজন মানুষ যারা আমরা ভিডিও করি আমাদের জীবনের অ্যাসেট হচ্ছে ফোন। 70 Pro Max এর কত দাম বলো তো? তারপরে এত ছাদ এত কাজ হচ্ছে। আমি যখন বলেছিলাম প্রিয়ার প্রচুর রোজগার, প্রিয়ার প্রচুর টাকা, আমি কি ভুল বলেছিলাম? তো আমাকে তখন অনেক কথা শুনতে হয়েছিল, আপনি বুঝতে পারছেন না প্রিয়ার কত খরচ। আমি তখনও বলেছিলাম খরচটা হিসাব করেই বলছি। তাহলে দেখলে তো আমার কথা প্রত্যেকটা আগে পরে কিভাবে মিলে যাচ্ছে। হ্যাঁ, আর প্রিয়ার দুজন নতুন যা শেফালি আর দীপিকা দুজনই খুব ভালো ভিডিও করছে। আশা করি তোমরা ওদেরকেও ওপরে তুলে দেবে। হামকো ভি লিফট করা দে। প্রিয়ারা তো অনেক রোজগার করে ফেলেছে, যারা নতুন এসেছে এদের একটু রোজগার করার সুযোগ সুবিধাটা তোমরা করে দিও ভিউয়ার্স, কারণ তোমাদের হাতেই আমাদের মতো 2 টিক্কা ইউটিউবারদের জীবন। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমি কিন্তু প্রিয়া বিদ্বেষী নই, আমি কিন্তু প্রিয়ার শত্রু নই। আমি প্রত্যেকটা কথা সত্যি বলেছিলাম। প্রিয়ার টাকা আছে, পয়সা আছে, যেটা আপনারা মানতে রাজি হননি। প্রিয়া গ্রামের বউ অবশ্যই, তার মানে গ্রামীণ ব্যাপারে যে কাজগুলি হয় সেগুলি সেভাবে করেন না। আর রইল রান্না বান্না মশলা বাটা সবাই করে। ধনী বাড়ির বউদের ধনীগিরি ছেড়ে এখন ব্লগার হওয়ার ইচ্ছে হচ্ছে। ধনী বাড়ির বউরা কি কখনো চোর হতে পারে? ধনী বাড়ির বউরা কুটকাচালি করে, ধনী বাড়ির বউরা একে অপরকে হিংসা করে। ধনী বাড়ির বউদের অনেক গুণ। সামাজিক মাধ্যমে পারিবারিক কেচ্ছা বিক্রি করে। বাকি যাদের বলছি, যারা নতুন চ্যানেল খুলেছ, খুব তাড়াতাড়ি নাম করতে চাও, খুব তাড়াতাড়ি 50কে করতে চাও, শেফালি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু শাশুড়ির বদনাম, একটু জায়ের সাথে ঝগড়া, চ্যানেল হাঁটবে না গো, দৌড়বে, চলবে না গো, ভাগবে। চেষ্টাটা করেই দেখো না। চলো দেখে থাকো, সঙ্গে থাকো। বি উইথ প্যাশন উইথ এপি। চলে এলাম কল্পনার পা চাটতে। হ্যাঁ, তো প্রিয়ার এখন ছাদ দিচ্ছে। হ্যাঁ, প্রিয়াকে নিয়ে নেগেটিভ কথা না বললে হয় না। মাসাজ আমি দেই, মাসাজ কথাটার মানেটা আগে বুঝে তারপর কমেন্ট করবে। সত্যি অবাক লাগে, সারাটা দিন এরা এত টাইম স্পেন্ড করে, কখনো প্রিয়ার ভিডিও কখনো আমার ভিডিও দেখে নিজেদেরকে কখনো ওরা গ্রুম করতে শেখেনি, নিজেদেরকে ভালো কি করে হয় সেটা এখন মতো শেখেনি। আচ্ছা, তো প্রিয়া কালকে যাদের প্রমোট করবে, হ্যাঁ কে পেটে মুচড়া মারছে, মারাটাই স্বাভাবিক, তাই না? পেটে মুচড়া মারাটাই স্বাভাবিক। কেন 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 বলছি পেটে মুচড়া মেরেছে? উফ, একটু হলো মুচড়া তো দিয়েছে, কারণ যাদের কাছ থেকে আমরা এখন অনেক কারনামা জানতে পারবো। আমার ধারণা ছিল ওই গ্রামের সবাই হয়তো শাশুড়িকে লাইক করে না, ওই গ্রামের যায় যায় বোধহয় মিল নেই। তো দেখলাম যে না, দীপিকার শাশুড়িকে যথেষ্ট ভালোবাসে। দীপিকা শিক্ষিত, একটা স্কুলে চাকরি করে, তারপরে আবার টিউশনও বোধহয় পড়াতে যায়, এবং সে কতটা কর্মঠ, এবং সে নিজের হাতে একা হাতে। কি প্রিয়া, এরা তোমাকে হিংসা করছে, 2টো কাজে লোক রেখেছো বলে এরা তোমার নামে কথা বলছে, এই সেই যাগুলি পেচান লো। হ্যাঁ, আমি পেচান গেছি, কারণ এই যারা 4 জন 5 জন ওরা একসঙ্গেই থাকে, বিশেষ করে ছন্দা, শেফালির যা, দীপিকা ছাড়াও মৌকে ছন্দা খুব ভালোবাসে। আচ্ছা, এখন প্রিয়া বলছে আগে তোমরা কাজ করো, আগে তোমরা কাজ করো, তারপর হবে হবে, আমি আছি, তোমাদেরকে চ্যানেল আমি প্রমোট করে দেব। তারপর আবার কিছুটা নিজের গুণগান গাইলো যে আমি অনেক কষ্ট করে চ্যানেল গ্রো করেছি। না, তুমি অনেক কষ্ট করে গ্রো করেছো, তার আগে তুমি মোয়ের বাড়িতে গেছো, তুমি ম্যান্ডির বাড়িতে গেছো, তুমি নিজে কন্ট্রোভার্সি করেছো ইনসাইড আউটকে নিয়ে। অতীতটা ভুললে হবে? হবে না তো। আচ্ছা, তো সেখানে তুমি তোমার যাদের প্রমোট করছো এবং তাতে তোমার সবাই বা বা বা, আমরা একে চিনতাম না, আমরা শুধুমাত্র প্রিয়ার জন্যই, প্রিয়ার জন্য কল্পনাকে কেউ চেনেনি। হ্যাঁ, ওদের পারিবারিক ঝগড়ার জন্য চিনেছে, কারণ কল্পনার চ্যানেলটা আগেই ছিল,
বরং কল্পনা প্রিয়াকে ইউটিউব করাটা শিখিয়েছিল। কল্পনার বর পার্লার খুলে দিয়েছিল, কারণ না হলে তো প্রিয়া ডিপেন্ডেন্ট ছিল না। 3টা মানুষকে একটা চাকরির উপরে বসে খাওয়ানো, 5টা এক্সট্রা লোক, মানে মা বাবা, মাকে তো লাগে না, মা তো সেলফ ডিপেন্ডেন্ট, মানে প্রিয়া শাশুড়ি তো ওয়ার্কিং, বাবা আবার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চা, তাই শিখানোটাই ভালো। আর প্রিয়া নাম করার পর, ভাইরাল হওয়ার পর সবচেয়ে বেশি যে প্রফিটেবল হয়েছে আমার হিসাবে, সেটা হচ্ছে কল্পনা। না হলে তো প্রিয়া, তখন তো প্রিয়ার মা বাবাও প্রিয়াকে চিনল না হলে, যদি প্রিয়া এরকম নাম করা ফেস বা রোজগার না করত, ডিপেন্ডেন্ট হয়ে থাকলো হলে এই দাদার ভাসুরের ওপরে, তাই না? শ্বশুর মশাই চাপ দিল হলে, আর প্রিয়ার বর বলছি, কল্পনার বর অবশ্যই পরিবারকে দেখাটা কর্তব্য মনে করে ভাই ভাইয়ের বউকে দেখলো বলে। সেখানে প্রিয়ার ভাইরাল হওয়া, প্রিয়ার রোজগার করাতে কিন্তু কল্পনার ক্ষতি না, কল্পনার লাভ হয়েছে। আমার পরিবার, আমার স্বামীর রোজগার, আমি এবং আমার সন্তান শ্বশুর শাশুড়িকে দেখতে লাগবে, কিন্তু লাভ, এটা ক্ষতির কোথায়? সেখানে প্রিয়া বলছে তার যাদেরকে সে প্রমোট করবে, যাদের প্রমোটের দরকার নেই, যারা অনেক আগেই প্রমোট হয়ে গেছে, ওই যে চোরনি হিসাবে তোমার আশেপাশে কিছু লোক চোরনি এসে চুরি করে, তোমার আশেপাশে কিছু লোক গোল মিটিং বসায়, এরা কিন্তু রেগুলার একে অপরের বাড়িতে যায়, একে অপরের বাড়িতে খাওয়া দাওয়া করে। আর তোমার প্রমোটের আগেই ছন্দা ওদের দুজনকে অনেক আগের থেকেই ওর চ্যানেলে ওদের মুখ দেখানো, ওদের চ্যানেলে ওর মুখ দেখানো, এটা করতে করতে কিন্তু অলরেডি ওরা একজন বোধহয় 2K উপরে সাবস্ক্রাইবার গেইন করেও ফেলেছে। প্লাস দীপিকার নিজস্ব একটা পেহচান আছে, পরিচিতি আছে, সে একটা স্কুলের টিচার, টিচার ইজ টিচার। তার রোজগার 500 টাকাই হোক আর 5000 টাকাই হোক, শিক্ষা কোনোদিনও টাকা দিয়ে কেনা যায় না। শুধু সে শিক্ষাই না, সে টিউশনও করে। তার মানে কতটা সে হার্ড ওয়ার্কার। প্লাস রান্না তো বলেই লাভ না, একই জায়গাতে মাটির উনুনেও রান্না করছে, গ্যাসেও রান্না করছে। এইবার লোকে গায়ের বধূ কাহিনী শোনাই শোনো, গ্রামের বধূ, হ্যাঁ, আবার বলছে ভিলেজ ব্লগার হিসাবে আমি প্রথম উঠে এসেছিলাম। ভিলেজ ব্লগার হিসেবে তুমি প্রথম উঠে আসনি, তোমার শ্বশুর বাড়িতে তুমি উঠে এসেছো, তাই না? ভিলেজ ব্লগার তো তোমার আগে প্রচুর আছে, টেডি সোয়ার্ড, পপি কিচেন, সবাই ভিলেজের। এরা কি কোনো শহরের নাকি? শহরের নাকি? সব ভিলেজের। ভিলেজ ব্লগার হিসেবে তোমার আগে সন্দীপরা, ভিলেজ ব্লগ সন্দীপ ছিল। কোথায় থেকে তুমি ভিলেজ ব্লগার? হ্যাঁ, কুচবিহারের ভিলেজ ব্লগারও তুমি না, তোমার আগেও কুচবিহারের ভিলেজ ব্লগার অনেকে আছে, ঠিক আছে? তুমি হচ্ছে তোমার এই পরিবারের ইউটিউবারের মধ্যে একটা নাম করা ফেস। অবশ্যই তোমার ধনী বাড়ির ধনী বউ, ধনী বাড়ির ধনী বউ বা ধনী বাড়ির লক্ষ্মী বউ, তা ধনী বাড়ির বউরা এত নাম করা ছিল। এবং আজকাল অনেক চেঞ্জ হয়ে গেছে। শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে আমার আগে বলতো শ্বশুর বাবা বা আমার শ্বশুর, হ্যাঁ, তারপর কিন্তু আমার বাবা বলে আজকাল। এখন আবার ঠাকুরদা শ্বশুর, তাকেও ঠাকুরদা বলছিল। হয় মৃত্যুর পর মানুষের দামটা বেড়ে যায়। মানুষে বলে না, থাকতে তো কত ঝগড়া জাটি ছিল, আর মৃত্যুর পর সেই মানুষটা কত ভালো হয়ে যায়। মৃত মানুষ হলেই ভালো হয়ে যায়, তাই না প্রিয়া? তো ঠাকুরদা শ্বশুর প্রচুর লোককে জমি টমি দান করেছে, বিশাল বড় লোক ছিল। এটা কিন্তু কল্পনা বেশ একটা জায়গাতে বলেছিল, আমার শ্বশুর বাড়ি বেশ নাম করা বাড়ি। তো নাম করা বাড়ির বউরা শ্বশুর বাড়ির মান সম্মান ইজ্জত মানে ধুলায় মিশিয়ে দিয়েছে বলতে পারি। টাকা রোজগার সবাই করে, অনেক বড় বড় ডনরাও তো রোজগার করে, অনেক বড় লোক হয় এবং অনেক ফেস ভ্যালু থাকে না? আমরা চিনি না ডনদেরকে? তো ফেস ভ্যালু মানে কি? যার ফেসটার ভ্যালু আছে, যাকে সবাই চেনে। তো ডনদেরকে তো সবাই চেনে, তো ওরা কি হিসেবে চেনে? ভালো হিসেবে চেনে না তো? ঠিক তোমরাও পরিবারের নামটা 2 বউয়ে একদম ধুলায় মিশিয়ে দিয়েছো। আমার তো ধারণা ছিল ওদের গ্রামের সমস্ত বউরাই বোধহয় এভাবে ঝগড়া করে না। দেখলাম শেফালি তার জায়ের সাথে ভালোই মিল আছে, দীপিকা তার শাশুড়ির সাথে ভালোই মিল আছে। ছন্দাকে কখনো দেখিনি শাশুড়ির নামে বদনাম করতে। ছন্দা অন্য ধর্ম থেকে এসেছে। আচ্ছা, অনেকেই আবার আমাকে লিখে গেছে, আমরা কল্পনাকে আর ছন্দাকে ওর থেকেই চিনি। আই এগ্রি, মেনে নিলাম। এটা কিন্তু খুদ প্রিয়া বলেছিল, যখন প্রিয়াকে সবাই বলেছিল আজ থেকে 3 বছর আগে প্রিয়া যখন ভাইরাল হয়েছিল, মন্দিরা যখন প্রিয়াকে প্রমোট করেছিল, তখন প্রিয়া বলেছিল যে একটা চ্যানেলে কথা বললে পরে একটা চ্যানেলে লোক 26K ভিউজ হয়তো আমার হয়,
26K ভিউজ হলেও 26,000 লোক আমাকে কিন্তু ওই দিন সাবস্ক্রাইব করেনি। 26,000 লোক হয়তো দেখেছে আমাকে, সাবস্ক্রাইব কিন্তু আমার তখনও চ্যানেলটা ওর তো 3K না 4K ছিল। দেখ আমার সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু তাহলে 3K আর 4K থাকলো না হলে, 26K দেখেছে। তাই প্রিয়া প্রমোট করে দেওয়া মানেই এই না প্রিয়ার ওই 3 লাখের ভিউয়ার্সরা সবাইকে তাদেরকে ইয়ে করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, তাই না? ওরা ওদের কাজ দ্বারাই, এটা অ্যাকর্ডিং টু প্রিয়ার কথাই প্রিয়াকে বলছি, তারা তাদের কাজ দ্বারাই তাদের নাম করতে লাগবে, তাদের একটা জায়গা তৈরি করতে লাগবে, যেটা কিনা ছন্দা করতে পেরেছে। ছন্দা আমি খুব কাজ করি, উফ আমি ঘামছি, এরকম করে কাজ কিন্তু করে না। বাড়িতে লোক, কাজের লোক সব থাকা সত্ত্বেও ওই খড়ি কাঠিগুলি এত ভারীগুলি নিয়ে আমি নিয়ে রাখছি, কারণ আমাকে ব্লগে দেখাতে লাগবে। আমাকে যেমন দেখাতে লাগলো ছাগলের থেকেও ওকে দৌড়ে যেতে লাগবে, কারণ ছাগলের হয়তো সময় আছে, প্রিয়ার সময় নেই। হ্যাঁ, সময় নেই, বিজি মানুষ। অবশ্যই লাখ লাখ টাকা রোজগার যখন করে মানুষ, তাকে তার সময় তো দাম দিতেই লাগবে, তাই না? যেই ছাদ দেওয়া নিয়ে এত কথা বলেছিল, ছাদের প্রতি আমার কোনো লোভ নেই, ছাদের প্রতি আমার কোনো নেশা নেই, আমার ভাসুর ছাদ দিয়েছে ঠিক আছে, এখন দেখছো তো টাকা নেই, সামনের মাসের পেমেন্ট পেলে পরে আবার ল্যাট্রিন বাথরুমের কাজটা শুরু হবে। ওর প্রত্যেকটা স্টেটমেন্টে চাইলেই কিন্তু ছুরি চালানো যায়। এখন সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্টেটমেন্টের ভিত্তি করে বলছি, তো ছাদ ঢালাইটা তো বাথরুমের হয়ে গেছে, এখন ছাদের সিঁড়ি হবে, ওইখানে ভাসুরের আগে ও দোতলাটা করতে পারবে, একটু মনে শান্তি। ভাসুর ঘরটর করেছে ঠিক আছে, দোতলাটা আমি আগে করেছি। আমি প্রত্যেকবার যখন বলেছি যে প্রিয়ার টাকার কোনো অভাব নেই, আমাকে এসে এমনও বলেছে আপনি একটু ব্যাংকের খাতাটা দেখাবেন তো, আমার দেখাতে হচ্ছে না। আমি যখন বলেছিলাম মন্দিরার মতো রোজগার, মৌয়ের মতো রোজগার ওরা যদি পারে, বাকি সবাই যদি বাড়ি করতে পারে, এরকম সুন্দর সুন্দর বাড়ি মন্দিরা করেছে, আরো প্রীতিস ব্লগের প্রীতি করেছে সুন্দর বাড়ি, তাহলে প্রিয়া কেন পারবে না? নাই নাই বলাটা স্বভাব, অভাব নয় ওর। হ্যাঁ, এখন দেখলে তো তো সেখানে দাঁড়িয়ে কেন করতে পারবে না? ও চাইলে পুরোটা, সাধন সাথী কি সুন্দর 3D বাড়ি করেছে, কণিকা ওপরটা তো আর গভর্নমেন্টের টাকায় হয়নি, নিচেরটা না হয় গভর্নমেন্ট টাকা হয়েছে, করেছে তো ওপরটা। তা ওদের মতো রোজগারের যারা চেক করছে তার টাকা নেই কি করে হয়? না, এটা তো মুখের কথা, মনের কথা না, আসল কথা না, এটা আগেই বলা হয়েছে। তার উপর তো পাবলিকের টাকা আছেই। হ্যাঁ, সেখানে ওর না পাবলিকের টাকা দিয়ে বিল্ডিং করছে না, দরকারও নেই, ও যথেষ্ট রোজগার করে। এই যে ব্র্যান্ড প্রমোশন করে, আমি যে বলেছিলাম মাসে 1.5 থেকে 2 লাখ টাকা প্রিয়ার ইনকাম, 1.5 থেকে 2 লাখ টাকার উপর প্রিয়ার, তখন অনেকেই বলেছিল কোথায় ইনকাম? আরে ভাই, একটা ব্র্যান্ড প্রমোশনে মিনিমাম 5,000 টাকা। ওই যদি 20টাও ব্র্যান্ড প্রমোশন করে 1 লাখ টাকা তো চোখ বন্ধ করে পাচ্ছে, কোনোটাতে 8-10ও থাকে। তারপরে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এই যে এগুলি করছে, যেই মহিলার রোজগার 2 লাখ টাকা, 2 থেকে 2.5 লাখ টাকা মান্থলি, সে পারবে না এই ছাদ ঢালাই দিতে? চাইলে পুরো বাড়িতে দারুণ বিল্ডিং করে, যেটা আজকে ও বলে দিয়েছে যে আমি ছেলেদের জন্য বাড়ি করব অন্য এক জায়গাতে, অবশ্যই ও অন্য কোনো জায়গায়, তো ফালাকাটা শহরের জায়গা কিনে সুন্দর করে দোতলা করে বাড়ি করবে, 2 ছেলের জন্য বাড়ি করে দেবে, আর বুড়ো বয়সে ওরা দুজন এখানে এই বাড়িটাতেই থাকবে। এই বাড়িটা আবার একটা কদিন আগে বলেছে, সবসময় বলে বাড়িটা বেশি বড় না, বাড়িটা বেশি জায়গা নেই, উঠোন বেশি ছোট। আজকে কি বলেছে? বাড়িটা যথেষ্ট বড় বাড়ি আছে। বললাম না, ওর কোনো কথা ও নিজেই রাখতে পারে না। বাড়িটা বড় না বাড়িটা ছোট, ছাদ দেওয়ার ইচ্ছা ছিল না ইচ্ছা নেই, ছাদ দেওয়ার ক্ষমতা আছে না নেই। প্রথম কথা আমি বলছি, বাড়িটা মিডিয়াম সাইজের বাড়ি, উঠোনটা সেরকম বড় না, ছাদ শুধুমাত্র বাথরুমে না, ও পুরোটা বাড়িতে একটা সুন্দর 3 BHK ফ্ল্যাট যেরকম হয় ও করার মতো ক্ষমতা আছে। ওর ফালাকাটাতে একটা ফ্ল্যাট কেনার মতো ক্ষমতা আছে। না অন্য কোনো টাকা না, নিজের উপার্জনের টাকা। ও আমি যখন বলেছিলাম, আমাকে অনেকে দেখিও তো, আরে টিনা খালি বলতে পারে, ও ডিক্লেয়ার দিয়ে দেয় আমার এরকম ইনকাম আছে। টিনা 1.5 বছরে 22 লাখ 23 লাখ রোজগার করেছে, 1.5 বছর, 2023-এর আগস্ট থেকে 2024-এর
কি 24 তো না 25, সরি 25 ফেব্রুয়ারি মার্চেই বললো 22 লাখ টাকা রোজগার করেছে। তাহলে প্রিয়া করেনি? করেছে তো। ওদের মুখের কথা। সাধন সাথী বলেছে ওদের যা রোজগার আছে সারা জীবন রাজার হালে বসে খেলেও কমবে না। ম্যান্ডি বলেছে যা রেখেছি মোটামুটি ডাল ভাত খেয়ে জীবন যেতে পারবো। প্রীতিস ব্লগে প্রীতি বলেছে না মোটামুটি একটা ব্যবস্থা করে রেখে দিয়েছি। তাহলে এরা সবাই ওদের আজীবনের টাকা রেখে দিয়েছে। তাহলে ওদের মতো ইনকাম করে বরং ওদের থেকে অনেক বেশি। ওরা কিন্তু ফেসবুক ইনস্টাতে ম্যান্ডি কাজ করে না, প্রীতি ইনস্টাতে কাজ করে, কিন্তু ম্যান্ডি ফেসবুক ইনস্টাতে কাজ করে। প্রীতির আবার ইউটিউবে সেরকম ইনকামও হয় না। তো সেইখানে দাঁড়িয়ে এরা এত রোজগার করতে পারছে, প্রিয়া পারবে না? প্রিয়া অনেক বেশি করেছে। কিন্তু বলতে গেলে বলবে ছেলের হসপিটালের অ্যাডমিশনের টাকাটাও ওরা কাউন্ট করে, ছেলের খাওয়া খরচ কতটুকুন যায় এরা কাউন্ট করে। কি নৃশংস মা বাবা, তাই না? নিষ্ঠুর। কিন্তু এই দেখো নাইটা এটা স্বভাবে, এটা অভাবে না। তবে হ্যাঁ, পেটে এখন মুচড়া মেরেছে, কারণ দীপিকা শিক্ষিত, প্রম্পট কথা বলতে পারে। আর কদিন গেলে প্রিয়া যদি এরকমভাবে বাড়ির নামে কিছু বলে, হয়তো সে চাইলেও ছন্দার মতো মুখ লুকিয়ে থাকবে না। প্রতিবাদের ভাষা এখন হয়তো হবে না। শিক্ষিত লোক কখনো দমন করা যায় না। পেন ইজ মাইটার দেন সোর্ড। কলমের জোর ছুরির থেকেও বেশি থাকে। তাকে হয়তো দাবানো যাবে না। যখন এভাবে পরিবারের নামে বলা হবে, কিছু জিজ্ঞেস করা হবে, উত্তর সে দিয়েই দেবে। একটু হলো পেটে মুচড়া মেরেছে, একটু হলো যেইভাবে ছন্দা ধীরে 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 স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ছন্দা কিন্তু ফেসবুক থেকেও ইনকাম করতে শুরু করে দিয়েছে না, সেখানেও প্রিয়ার যা বলে পরিচিতি পেয়েছে বলে মনে হয় না। হ্যাঁ, তো আগের থেকেই শুরু করেছিল। ইয়েস, আগের থেকেই শুরু করেছিল। তো এইগুলি ফালতু কথা। কারোর দ্বারা পরিচিত হয়ে কেউ এত বড় হতে পারে, যেটা প্রিয়া নিজেও আজকে বলল, আমার বাড়ির সবাই তো শুরু করেছিল, কিছুদিন করার পর ওরা আর কন্টিনিউ করতে পারেনি। কারণ রোজ রোজ ব্লগ দেওয়া একটা বিশাল পরিশ্রমের ব্যাপার না। রোজ রোজ ব্লগ দেওয়াটা বিশাল পরিশ্রমের ব্যাপার থেকেও বড় কথা হচ্ছে প্রত্যেকে তার প্রাইভেট লাইফটা, প্রাইভেট খাওয়া দাওয়াটা। আমি তো পারবো না। আমার খাওয়া দাওয়া কি প্রিয়ার ঘরের থেকে কম? না। কিন্তু ওই তোমাদের সামনে ভাতের হাঁড়িটা ঠালটা বসে দেখো আজকে আমি এই রান্না করেছি, একটু কেন একটু হলো এখন পর্যন্ত আনইজি লাগে। হয়তো ভবিষ্যতে লাগবে না। প্রথম দিকে আমার লাইভ করতে আনইজি ফিল হতো, ফেস ক্যাম লাইভ করতে পারতাম না। তো প্রত্যেকের একটা দায়রা থাকে। হ্যাঁ, যে কথাটা দীপিকা আজকে বলেছে যে আমি আমার কাছে আমি সমস্ত কাজ করি, আমি রেস্টটাকে আমি গুরুত্ব দিই না। আমার কাছে আমার ছেলের পড়াশোনাটা ইম্পর্টেন্ট। ছেলেকে পড়াতে বসে আমি মোবাইল দেখবো, এটা হচ্ছে রিয়েল কথা, পারবো না। তাহলে একটা মা যদি ইউটিউব করে, ব্লগ করে, এডিট তো করতে লাগবে। এডিট করার জন্য তাকে একটা টাইম বার করতে লাগবে। বলছে ছেলে পড়ছে আর মা মোবাইল করছে, এডিট করছে, এটা কখনোই ছেলের পড়াশোনায় মন হয় না। এটা কিন্তু সমস্ত বড় স্কুল আজকাল মাস্ট করে দিচ্ছে যে বাচ্চাদের সামনে সোশ্যাল মিডিয়া করতে না, বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়াতে আনতে না। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট স্পেশালি 11-12 বাচ্চারা যারা আজকাল ইনস্টা খুলে ফেলে, স্কুলের কাছে যদি কোনো মতে খবর যায় বিশাল ব্যাপার। প্যারেন্টস কলিং তো হয়ই, অনেক বকাবকিও হয়। এবং মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক ইনস্টা থেকে যে কোনো স্কুল স্টুডেন্টকে মানা করা হয়। প্যারেন্টস মিটিং হলেই বলা হয়, মাকে জিজ্ঞেস করা হয় সারাদিন ফেসবুক ইনস্টাগ্রাম করেন না তো, রিলস দেখেন না তো? অনেক সময় মারা বলে না সময় নেই, হ্যান নেই, তেন নেই, এসব বলা হয়। তো আজকে এই কথাটা আমার খুব ভালো লাগলো। গ্রামের বউ, কুচবিহারের এক গ্রামের ভেতর থেকে এই কথাটা শুনে হয়তো বা একজন শিক্ষিকা আরেকজন শিক্ষিকার কথাটা মানে ইসে করে, কি বলে এটাকে, রেজোনেন্স, মানে সাউন্ডটা কি বলবো এটাকে, আমি বাংলাটা কি বলবো, ইংলিশটা তো আসছে, বাংলাটা আসছে না, মানে কাজটা বুঝতে পারে। ঠিক আছে, তো এটাই কিন্তু আজকালকার বড় বড় স্কুলে, এই দিল্লি ফিল্লি সাইডে এত বড় বড় স্কুলে যেখানে 16,000 18,000 টাকা মান্থলি ফিজ একটা বাচ্চার। এখানে ক্লাস 1-এর ম্যাক্সিমাম স্কুলের বাচ্চার ফিজ হচ্ছে 6,000 7,000 এরকম। সেখানে কিন্তু পার্টিকুলারলি মানা করে দেওয়া হয় ইনস্টা, ফেসবুক এবং কোনো জায়গায় বাচ্চা ফটো না দেওয়া, এগুলি বলা হয়। 8-9-এ উঠলে আরো বেশি স্ট্রিক্টনেস। 9-10 11-12 4টা বছর তো প্রচন্ড স্ট্রিক্টনেস প্যারেন্টসকেও দিয়ে দেওয়া হয়, বাচ্চাদেরকেও বলে দেওয়া হয়। তো সেই কথাটাই আজকে দীপিকা বললো যে আমি সোজা কথা, একটা মা যখন মোবাইল করছে, বাচ্চাটা যখন পড়তে বসেছে, বাচ্চাটার মনটা পড়ার সময়টা অবশ্যই, ছোট্ট বাচ্চা
ডিস্ট্র্যাক্ট হবেই হবে। বড় বাচ্চা অন্য রুমে পড়ছে, অন্য রুমে কি করছে আলাদা দরজা বন্ধ করে, তখন তো মার সাথে এতটা কন্ট্যাক্টও থাকে না, দেখাও থাকে না। হ্যাঁ, তুই ও পড়া পড়ছে, মা অন্য রুমে কিছু করছে, ও পড়া পড়ছে, মা টিভি দেখছে, ই করছে, সেটা আলাদা কথা। ছোট্ট বাচ্চাকে পড়াতে বসে মা যদি মোবাইল ঘাঁটতে থাকে, সেই বাচ্চাটার পড়াশোনা অবশ্যই ক্ষতি হবে। এমনি তো 6, 7, 8 এর বাচ্চারা খুব বেশি কিউরিয়াস থাকে। একটা মা যদি লাইভে বসে থাকে, গল্প করতে থাকে, পাশের রুম থেকে হলো মেয়ে বোঝে, ও আচ্ছা মা লাইভে আছে, এখন আমি একটা অন্য কোনো একটা কাজ করে ফেলি যেটা আমি পড়তে বসলে করতে পারতাম না, এরকম একটা ব্যাপার থাকে। তো খুব ভালো লাগলো দীপিকার একটা শিক্ষিকা মহিলা, শিক্ষিত মহিলা এবং শিক্ষার দাম সবকিছু একদিকে, আমার কাছে আমার সন্তানের পড়াশোনা একদিকে। সুপার। আমি এই যাদের দেখতে চেয়েছিলাম, ওদেরকে জানতে চেয়েছিলাম। শেফালি প্রচন্ড কর্মঠ। এতদিন তোমরা যারা বলতে, ইস তোমার ক্রিয়েটিভিটি, তোমার ঘরের কাজ, তোমার বাসন মাজা, তোমার ঘর মোছা, তোমার লাকড়ির বোঝা মাথায় নিয়ে রাখা, গ্যাস থাকা সত্ত্বেও উনুনে রান্না করে ক্রিয়েটিভিটি দেখানো। এখন আমরা প্রতিদিন এই যাদের ঘরে, ওরা নর্মালি উনুনে রান্না করে, ওরা উনুনে রান্না করতে অভ্যস্ত। যদিও প্রিয়া উনুনে আগুন জ্বালাতে পারে, যেটাকে না অভিকালকে বলে দিল, উনুনে লাইট আগুন জ্বালাতে পারে না, আগুন জ্বালাতে নিভে গেলেই বলবে গো জ্বালিয়ে দাও। কিন্তু ওর বাকি যারা এসব কাজ করতে, কারণ গ্রামের বউদের উনুনের আগুন জ্বালাতে লাগে, গ্রামের বউ 20-25 জনের রান্না জানতে লাগে। গ্রামের মেয়েরা পারে, মানে বলতেই বলে গ্রামের মেয়ে গ্রামের বউ বলা আর গ্রামীণ কাজগুলি জানা আলাদা কথা, তাই না? ওই সন্দীপের মাকে দেখি কিভাবে ধান এমন করে করে ওই ধান থেকে চালগুলি বার করে, ঠিক আছে? তো ওইগুলি গ্রামের বউরা জানে। তো গ্রামীণ ব্লগ, ভিলেজ ব্লগ মানেই ওই মুখে বললেই হয়, গ্রামে থাকলেই ভিলেজ ব্লগ হয় না। যখন ভিলেজ রিলেটেড কাজগুলি দেখানো হয়, যখন ক্ষেত থেকে আলু তোলা হয়, যেটা কিনা আমরা ওই কি বলে টেডিসওয়ার্ডের যে মামা, কি যে নামটা ভুলে গেলাম, তো আমার খুব ভিলেজ ফুড কিচেন, যে তার নামটা ভুলে গেলাম, উফ কি দাদা ডাক্তার ভুলেও গেছি, দিয়ে নাম ছিল, দিলু, ভুলে গেছি নামটা। যাই হোক, তারা যেরকম একদম পুকুর পাড়ে চলে যাবে, ওখানে জাল ফেলবে, ওখান থেকে মাছ তুলে আনবে, নিজের বাড়ির পুকুরের মাছ দিয়ে রান্না করা হবে, সেগুলোকে আমরা ভিলেজ ফুড বলা হয়। এবং ওরা নিজেরাই জাল ফেলে নিজেরাই তোলে, তাই না? তো সুন্দরবনের কিছু ব্লগ আর দেখবেন আছে, যে বউরা একদম এতটুকু হাঁটু পর্যন্ত শাড়ি ভিজে যায়, ওরা জাল ফেলছে, জাল তুলছে, মাছ তুলছে, ঘরের মধ্যে রান্না করতে বসেছে, ব্যাঙ দৌড়চ্ছে, এরকম একটা অবস্থা। উঠোন আর ঘরের যেই মানে কি বলবো, বেলকুনি না, এটা কি বলে, বারান্দা, মাটির বারান্দা, উঠোন জলে এক হয়ে যায়। এগুলিকে বোধহয় ভিলেজ বলে, তাই না? এইগুলিকে ভিলেজ বলে, যেখানে আমরা দেখতে পাই সেরকম। আবার আজকাল ভিলেজেও তাজমহল হয়, হয়তো ভিলেজও। তো যেই প্রিয়ার এত টাকা নেই, একটার পর একটা বাড়ছে। এখন কি বলেছে, ওদের যে না, কেন করবে না, আমার কথা হচ্ছে একটা মানুষ তার রোজগার করে, কষ্ট করে, সারাদিন খাটে, দিনের শেষে ভালো খাবার খাবে, দিনের শেষে ভালো লাইফস্টাইলে থাকবে, দিনের শেষে একটু গুছিয়ে সাজুগুজু করবে। সেখানে দাঁড়িয়ে নাই করে, হ্যাঁ, ব্যাঙও নাচে, সাপও নাচে, আমিও নাচি, এরকম করে তো আর হয় না, জীবন চলে না টাকা থাকা সত্ত্বেও। সেখানে দেখো আজকে বললো বারান্দা যেটা আছে ওটার উপর টিন আছে, কারণ টিনটা অনেকটা চলে এসেছে ওখানটাতে, রিস্ক। যদি ওখানে ছাদ না দেয় তাহলে ওখানটাতে পুরোটা রেলিং দিতে লাগবে, কারণ বাচ্চাগুলি যে কোনো সময় ওই টিনটাতে পাটা কেটে যেতে পারে। বাচ্চা কিন্তু ছোটটা তো বড় হবে আস্তে আস্তে, তাই এইখানটা যদি ছাদ দিয়ে দেয়, তারপর একটা রেলিং সিস্টেম করে দিলে হয়তো বাচ্চাদের পড়াটার চান্স থাকবে না, বা সেফটিটা নিতে লাগবে। দেখো, প্রথম ছিল বাথরুম, সেই বাথরুম থেকে হলো না, একদম বলবে না তোমার হিংসা লাগছে না। প্রথম থেকে যে কথাগুলো আমি বলে গেছি, পয়সা আছে, তোমরা বলেছো পয়সা নেই, তোমরা বলেছো ছেলের অসুখের জন্য টাকার দরকার, তোমরা বলেছো ও কত রোজগার করে, আমি বলিনি। আমি বলেছি ও ভালো রোজগার করে, আমি বলেছি ওর বাড়িটা খুব বড় না, আমি বলেছি কেন ভালো থাকবে না, তোমরা বলেছো। আমি ভুলভাল বলছি ওর ইনকাম নেই, ওর ইনকাম কেন থাকবে না? এত ব্র্যান্ড প্রমোশন টাকা কি এমনিতেই হয়? কই যায় টাকা? সেরকম একটা খাওয়ার খরচ কত যেতে পারে? ছেলের ট্রিটমেন্ট বলেই দিয়েছে ওই দিন অভি, 10,000 টাকা। 10,000 টাকা একটা ভালো স্কুলে পড়াতে গেলে এখানে আমাদের এইসব জায়গাতে
স্কুলের ফিস, সেখানে ভালো ভালো ড্রেস কিনলে, উইন্টার কালেকশন আসছে, একটা বাচ্চা এরকম ওদের মতো বসে বাচ্চা 2000 টাকা 1000 টাকা জ্যাকেট কেনে, 2-3টা কিনলে তো 10,000 চলে যায়। এটা হচ্ছে ছেলের মেডিসিনের খরচ। আর পুনে আপ ডাউন ওরা ট্রেনই করে, ফ্লাইটে কখনোই করেনি। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে ছেলের যে টাকা উঠেছিল সেই টাকা দিয়েই মোটামুটি ছেলের ব্যাংকে রাখলে পরে সেই টাকা দিয়েই ছেলের মান্থলি মেডিসিনের খরচটা অটোমেটিক হয়ে যাচ্ছে। ছেলের মেডিসিনের খরচ ছেলেই জোগাড় করেছে। মার টাকা বা মার, হ্যাঁ অবশ্যই মার ফেস ভ্যালু থেকে তো টাকাটা উঠেছে, মার চাহিদা থেকে তো টাকাটা উঠেছে। তো সেখানে মার ইনকামের থেকে ওরকে ভাগ বসাতে হয় না। সেখানে ওর টাকা আছে, এটা আমি বলেছিলাম, তোমরা স্বীকার করনি। বলেছিলাম উঠানটা সেরকম বড় না, ও যে ঝাড় দেয়, কত বড় উঠান ঝাড় দো গো, আহা গো, তোমার কত কোমর ব্যথা হয় না? ও তখন দেখাতো উঠোন ঝাড়ে কোমর ব্যথা, উঠোনটা তেমন কিছু বড় না, নিজেই বলছে। ও আলাদা একটা সুন্দর বাড়ি করবে 2 ছেলের জন্য, আরামসে করতে পারবে, সারাটা জীবন পড়েছে। বয়স কত হবে? 26, 27, 28, ঠাকুর দিলে ভগবান করুক 30 বছর রোজগার করবে। ও দারুণ দারুণ বাড়ি করবে। সেই সব তখন তো আমরা পৃথিবীতে থাকবো না, মানে আমি তো করুক, সেটা আমি একবারও বলিনি ওর নেই। ও বলছে নেই, আমি বলেছি আছে। ও বলছে বাড়িটা প্রথম দিকে বড়, আমি বলেছি বাড়িটা উঠোনটা ছোট। এখন ছোট বলছে, যদি আজকে আবার বলেছে এত বড় বাড়িতে 2 জন লোক থাকবো, কারণ ও ভালো করে জানে ওর ছেলের বউদের সাথে ওর বেশি বনাবনি হবে না। এইটাও বুঝে গেছে ওর ছেলের বউদের সাথে ওর যে বেশি, এখনো বলবে না চাকরি সূত্রে বাইরে থাকবে। হ্যাঁ, চাকরি সূত্রে বাইরে থাকবে, কারণ বড় যাকে দেখছে তো ছেলের বউরা যদি এরকম চাকরি বাকরি করে ছেলেরা, তাহলে বউ বাইরে থাকবে, অবশ্যই থাকবে বাইরে, আপ ডাউন কেন করবে? প্লাস এই শাশুড়ির সাথে এতটা বনাবনি থাকবেও না, ও আগেই বুঝে গেছে। তো থাকবে, আলাদা বাড়ি করে দেবো, যা যা বাড়ি থাকবে। তারপর এই যে চ্যানেলটা প্রমোট, ওর যা হিসাবে না, ও মানুষ হিসাবেও প্রমোট করতে পারে। এটা কথা আমি বলবো, যখন ওর বাচ্চাটা অসুস্থ হয়েছিল ও তখন বলেছিল আমি এক দুঃখিনী মা, তোমাদের আমি কি দেব, যতটুকুন পারি আমার দ্বারা যা হয় আমি তোমাদেরকে এভাবে বলেছিল, তোমাদের থেকে সাহায্য নিচ্ছি, আর যেটুকুন পারি এইটুকুন দিয়ে তোমাদেরকে আমি সাহায্য করব। এই কথাগুলি বলেছিল। তখন আমি বলেছিলাম কোনো ব্যাপার না, সাহায্য নিচ্ছ ঠিক আছে। দেখবে এরকম চ্যানেলের মধ্যে লেখা থাকে, দিদি আমার 800 সাবস্ক্রাইবার হয়েছে, আর কটা হলেই 1K হয়ে যাবে, এরকম প্রচুর, মানে ওরা তো বড় চ্যানেল, ওদের চ্যানেলে লেখা থাকে। তখন আমি বলতাম প্রিয়া একটা কাজ করলে পারো, এই চ্যানেলগুলোতে ওর না ও খুঁজবে না, যে এই চ্যানেলগুলোকে রিকোয়েস্ট করে দিদি আর কিছুটা হলে আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে, দিদি কিছুটা হলে আমার, এইরকম কয়েকটা ব্লগারের চ্যানেল তুমি যদি কমিউনিটিতে দাও, ধরো একটা ব্লগারকে যদি তুমি যদি 10 দিন ধরে দাও, যার সাবস্ক্রাইবার 800, তোমার চ্যানেলে আস্তে আস্তে ওর চ্যানেলটা 1K হয়ে যাবে। এটাও কিন্তু ইনডাইরেক্টলি তুমি কাউকে হেল্প করলে, তোমাকে যেরকম মানুষ হেল্প করেছে, আমি তখনই বলেছিলাম 2023 বলেছিলাম যে তুমি সেভাবে হেল্প করতে পারো, আমি কিন্তু ওকে এটা বলেছিলাম। সেইখানে দাঁড়িয়ে আজকে যদি ও যাদেরকে প্রমোট করে বা যাদেরকে কিছু বলে, হ্যাঁ, তাহলে এটা কোন দিক? ও কি বললো, একদিন একটা ভিডিও করে, মানে ওর কন্টেন্ট হবে, একদিন একটা ভিডিও করে সবার সম্বন্ধে বলে দেবে, আলাদা আলাদা করে বলবে না। একদিন একটা ভিডিও করে বললে পরে কতটুকু ওদের প্রফিট হবে? এর থেকে বেশি প্রফিট হবে যদি প্রতিদিন ওর যাদের ভিডিও, বেশি না, 15 দিন একজনের, 15 দিন আরেকজনের, যদি ও কমিউনিটিতে দেয়, ওর কমিউনিটিতে দিলে পরেই কিন্তু অন্যদের চ্যানেলটা অনেকটা পড়ে যাবে। হ্যাঁ, তো তাইলে সেটা করলে তো অনেক বড় উপকার। কিন্তু কন্টেন্ট হিসেবে আমি একদিনের জন্য ইউজ করব আর বাকি আমি কিছু করব না, সেটা তো হয় না। সত্যিকারের পরিবারের বউ, আমি কষ্ট করে উঠেছি, তুমি কষ্ট করে উঠেছো, ঠিক আছে, বাকিরা নয় কষ্ট করে নাই বা উঠলো, বাকিরা নয় কষ্ট করে নাই বা উঠলো, ওরা তোমার থেকে অনেক বেশি কষ্ট এমনিতে এখন করেছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, যারা অনেকে লিখেছো যে প্রিয়ার জন্যই চিনবো, প্রিয়া যা এরা, ঠিক আছে, প্রিয়ার মুখ ছাড়া বা প্রিয়া ছাড়া আর চ্যানেল ওপরে উঠছে না। কালকে একটা চ্যানেল দেখলাম আমি, 6 লাখ ভিউজ হয়েছে একটা রেসিপি দিয়ে, বা 6 লাখ ভিউজ হয়েছে কি বলে রেমেডি, এটা করে দেখুন, এটা দিলে হবে 6 লাখ ভিউজ হয়েছে। এরকম 3 লাখ 4 লাখ ভিউজ যাদের এখানে লেখা আছে, আমার একটা
প্রিয় বোন, তার কিচেন চ্যানেল আছে, মানে কুকিং চ্যানেল, সে দেখলাম একটা রসগোল্লা বানিয়েছে। হ্যাঁ, সেই রসগোল্লা বানানো চ্যানেল, মানে এটাতে ও নর্মালি 1K 2K ভিউজ হয়। রসগোল্লা বানানো একটা রেসিপিতে ওর 3 লাখ দেখলাম হয়েছে। তারপরে দেখলাম ও লালমোহন বানিয়েছে, মানে গোলাপ জামুন যেটাকে বলে, সেখানে দেখলাম কত 2.5 লাখ ভিউজ হয়েছে। তাহলে প্রিয়ার জন্যই উঠছে। তাই হতো, যদি প্রিয়ার জন্যই ওরা উঠতো, তাহলে আজকে কল্পনার চ্যানেলটা নিয়ার অ্যাবাউট 60,000 থাকতো। 3 লাখের অর্ধেকের থেকেও কম 70,000 থাকতো। ছন্দা 1 লাখ থাকতো। ছন্দা তো রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে না, প্রিয়ার দেখা থেকে উঠেনি। সততা দিয়ে, কল্পনা রেগুলার না, কল্পনার ধার ধারে না, কল্পনা ওই পড়াশোনায় ধার ধারে বা অতটাও ভিডিও করতে সে করে না। আর ছন্দা রেগুলার, ছন্দা অনেস্ট, ছন্দার ওই গ্রামের মেয়ে, গরিবের বউ, জল পড়ার ঘর, এরকম ওইভাবে অতটা ক্রিয়েটিভিটিটা ওই লেভেল নিয়ে যেতে পারে না। খাবো না ভেবে 2 ফোঁটা চোখের জল ফেললে হয়তো ভিউয়ার্স অনেক খুশি হতো, সেটা তো করতে পারছে না, তাই তো? তাই প্রিয়ার যদি ইচ্ছা হয়, যা হিসেবে নয়, বড় চ্যানেল হিসাবে, মানুষ হিসাবে লোকের পাশে থাকবো, লোককে সাহায্য করব, সেই লোক না হয় নিজের লোক দুটো যাই হলো, যদি ইচ্ছা থাকে, কিন্তু সেটার ইচ্ছা নাই না। তাই ভাসুর বলেছে প্রিয়া কত কষ্ট করে উঠেছে, এখানেও ওর নিজের, কিন্তু আসল কথা কি জানো তো, ওর পেটে মুচড়া মারছে। কারণ যেভাবে ও গ্রামের লোক, ও নিজের রিলেটিভদেরকে, ধনী বাড়ির বউ, নিজের জ্ঞাতি গোষ্ঠীকে চোর বলেছে, এখন ব্লগার হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, আর ব্লগার হলে পরে ধীরে ধীরে এদেরও কিন্তু মুখটা খুলবে, বা এরাও বুঝতে পারবে কিছুটা। হয়তো ছন্দা বুঝতে পেরেছে, তাই সরে দাঁড়িয়েছে। ছন্দা না তো খারাপ বলেছে, না তো কাউকে ভালো বলেছে। হ্যাঁ, কল্পনাকে একটু ভালো বলে ফেলেছিল, ভালো মনে হয়েছে তাই ভালো বলেছে। জোর করে তো কাউকে ইসে দেওয়া যায় না, ওপরে মাথার উপরে ঘাড়ে বসানো যায় না। সব যারা নিন্দা করে, এই যারাই নিন্দুকে, চোর যাদেরকেই প্রমোট করতে লাগবে। ও কি বলেছে এই যাগুলি চোর? ও বলেনি। ও বলেছে কিছু কিছু লোক এখানে আড্ডা মারে সারাদিন, এইদিকে লোকগুলি, এদিকে লোক মানে ওর শ্বশুর বাড়ির লোকরা, ভিডিও দেখা যাচ্ছে, ওরা খুব মিল। ছন্দা কিন্তু কোনোদিন একবারের জন্য বলেনি ওদের সেলিব্রেশনটা তুলে ধরেনি। ছন্দা কিন্তু একবারের জন্য বলেনি প্রমোট করব, কিন্তু ছন্দা তার চ্যানেলে কিচ্ছু না বলে ওদের মুখগুলি এমনিতেই দেখিয়ে দিয়ে প্রমোট করে দিচ্ছে। কারণ ও জানে ও তো এখনো বড় হয়নি, অতদিন বড় হবে না, অতদিন ওই 2 লাখ 3 লাখ 1 লাখ চ্যানেল হবে না, ততদিন হয়তো বা মাটিতে পাটা থাকবে, আর বড় হয়ে গেলেই মাটিতে থাকবে না। এখন কিন্তু প্রিয়া এই গ্রামের যাদের, এখন প্রিয়ার রিয়েল কম্পিটিটর হবে প্রিয়ার এই যাগুলি, যারা উনুনে রান্না করবে, যারা গোবর দিয়ে, দেখলাম আজকেই দেখলাম 2 যায় এরকম গোবর দিয়ে উঠুন, প্রিয়া তো লেপেছে, ওরাও লেপছে, তো এখন ওরাই হবে রেগুলার ওর কম্পিটিটর। তখনই পাবলিকরা বুঝবে একা প্রিয়া নয়, সমস্ত বাড়ির বউরাই, শহরের বউরা তাদের অনুযায়ী কাজ করে, গ্রামের বউরা তাদের অনুযায়ী কাজ করে। আর যারা বোধহয় কুটোটিও নাড়ে না, তারাই বোধহয় বলে ও মা কি কাজ, ও মা কি কাজ। আমার সবসময় এটাই মনে হয়, কোন ঘরের বউ আছে বাসন মাজে না, কাপড় কাছে না, ঘর মুছে না? হ্যাঁ, উঠোন আমাদের নেই, কিন্তু আমাদের বেলকনি আছে, আমাদের নিট অ্যান্ড ক্লিননেস অনেক বেশি, আমাদের ড্রয়িং রুমের প্রতিটা কোণা, প্রত্যেকটা জিনিস গোছানো, প্রত্যেকটা জিনিস। আমাদের হোয়াইট কিচেন যখন হোয়াইট থাকে, সেই বোর্ডগুলি কিরকম পরিষ্কার রাখতে লাগে। আমাদের প্যান্ট্রিকার, মানে যেখানটার ভেতরে আমরা মশলা কোটো রাখি, সেই জিনিসটা কতটা গোছানো থাকতে লাগে। তাই এই জিনিসগুলিকে আমি কখনোই বলিনি যে প্রিয়া কাজ করে না, আমি চিরকাল বলেছি কাজ করে, প্রিয়াও করে, আমরাও করি। সেইখানে দাঁড়িয়ে কিচ্ছু করেন না, খালি নিন্দা করেন। কোথায় নিন্দা করি? প্রিয়া যেমন ব্লগ করে, ব্লগ করাটা ওর কাজের মাপে পড়ছে। প্রিয়া নিজে আজকে বলেছে রেগুলার ভিডিও দিতে লাগবে, রেগুলার ভিডিও ছাড়তে লাগবে, পয়সা আসুক না আসুক কাজ করতে লাগবে। এবং প্রিয়া একদিনের জন্য কন্টেন্ট ছাড়েনি, এবং বলেছে এমন কোনো মাস নেই যেই মাসে আমি পেমেন্ট পাইনি। মানে ফোকাসড রয়েছে যে আমাকে রোজগার করতে লাগবে। খাঁটি কথা বলেছে, সত্য কথা বলেছে, রোজগার করতে হবে।
তার জন্য শাশুড়ি খারাপ হোক, শ্বশুর খারাপ হোক, ভাসুর খারাপ হোক, যা খারাপ হোক, চ্যানেলটাকে ডুবে যেতে দিলে হবে না। এটা ইউএসএ কোম্পানি ইউটিউবটা, তাই ফোকাস থাকতে লাগবে। তাই এখন ফোকাস থাকার জন্য ওর যখন আর বাইরের আউটওয়ার্ড কিছু নেই, এইভাবেই ফোকাস রেখেছে, এইভাবেই কন্টেন্ট দিয়েছে। আজকে যদি কল্পনা প্রিয়ার জন্য পরিচিতি পেয়ে থাকে, কেন পেয়েছে? ঝগড়া করে, কন্ট্রোভার্সি করে, যা ভাসুরের নামে খারাপ কথা বলে প্রিয়াও কি ভিউজ কামায়নি? প্রিয়াও কি রোজগার করেনি? বরং কল্পনা তো কিছুই করতে পারেনি, চ্যানেলটা এখনো 40 কেউ বোধ হয়নি, যেখানে প্রিয়া কত কে করেছে। তাহলে যতটা প্রিয়া করেছে ততটা তো কল্পনা করতে পারে। আলটিমেটলি প্রফিট কার হয়েছে? প্রিয়ার হয়েছে, তাই না? আলটিমেটলি প্রফিট প্রিয়ার হয়েছে। তাহলে কেন ওই কথা বলতে লাগে যে কল্পনা পরিচিতিটা পেয়েছে প্রিয়ার দ্বারা? তাহলে প্রিয়াও তো রোজগার করেছে কল্পনা দ্বারা। কল্পনাকে বাধ্য হয়েছে প্রিয়া টেনে আনতে, কন্ট্রোভার্সি করার জন্য। চ্যানেল কিন্তু কল্পনার আগে ছিল, পরিচিতিটা প্রিয়ার হয়তো প্রিয়ার জন্য হয়েছে। সেরকম পরিচিতিটা হয়েছে কি? প্রশ্নটা করুন তো। সত্যি যদি ফোকাস থাকতো, সত্যি যদি মনে করতো যে না আমি সত্যিকারের বড় ইউটিউবার হবো বা আমি আমার যাকে হারিয়ে দেব, তাহলে সেও হয়তো রেগুলার ভিডিও দিত, সে রেগুলার ট্রেন্ডিং কথা বলতো, ওইসবের ধার ধারে না। ওর ফোকাস হচ্ছে ওর ছেলের দিকে। ওই ছাদ ঢালাই নিয়ে ও সেরকম একটা মাথা ব্যথাও নাই। হয়েছে ঘর হচ্ছে, কারণ ও নিজেও জানে ছেলে 12 পর্যন্ত ওকে বাইরেই থাকতে লাগবে। তারপর যদি ছেলে ভালো রেজাল্ট করে আরো বাইরে চলে যায়, কে জানে, হয়তো ও ওইসব সাইডেই থাকবে। কারণ বাড়ির এই পরিবেশে, এই মহলে অ্যাডজাস্ট করতে গেলেও কিন্তু একটা মানসিক শক্তির দরকার। হ্যাঁ, এখন যদি অনেকগুলি যা ইউটিউবার হয়ে যায় আর অনেকগুলি যা বুঝে ফেলতে পারে কার ভেতরে কতটুকুন আছে, কতটুকুন খেদ আছে, তাহলে হয়তো ও একটা ইসে পাবে। যেমন ছন্দা এখন একটা ওর ভালো একটা সাপোর্টিভ হ্যান্ড হয়েছে না। যায় বন্ধুত্ব। তোমরা মানুষ অর্পিতা পালকে দেখে খারাপ ভাবতেই পারো, এত কথা বলে, এত কিছু বলে, বাস্তবে সেটা আমি নাও তো হতে পারি না। তো চলো বাই। আরো অনেক কিছু পয়েন্ট ছিল, আমার ডাক পড়েছে। চলো বাই, লাভ ইউ।